হ্যালো বন্ধুরা, ভূতু কিচেনে সবাইকে স্বাগত। আজ হবে রিঠা মাছ এবং আলুর কষা। তো এখানে দেখতে পাচ্ছ যা কিছু দরকার আছে সব কিছু নিয়ে নিয়েছি। এটা মাছ পিস পিস করে কাটে ধুয়ে রাখা আছে, আলু, এটা টমেটো, রসুন, আদা কুচি, জিরা, গরম মশলা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কাটা আছে। এগুলো সব মাছ এবং আলুর পরিমাণ মতো নেওয়া হয়েছে। এবার তোমার পরিমাণ মতো হলুদ এবং নুন এতে মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে মাখিয়ে নিতে হবে। তো দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ রেখে এই যে কড়াইতে তেল গরম করে তারপর এগুলি ছাড়তে হবে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে ছাড়তে হবে এতে। এরপর এই মাছগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো সবগুলোই দিয়ে দিয়েছি। এই দেখো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নিতে হবে। দেখো এবার এই গরম তেলেই আলুগুলো দিয়ে দিতে হবে একে একে, কাটা রয়েছিল। এগুলোকে রাঙা রাঙা করে ভেজে নেওয়ার পর মশলা দিয়ে দিতে হবে। একে একে সব দিয়ে দিচ্ছি আলুগুলো। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এবার ওই তেলে একে একে শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে নিতে হবে। তোমরা এই গরম মশলাটা শেষে বেটেও দিয়ে নিতে পারো, আর এরকমভাবে ফোড়নেও দিয়ে নিতে পারো। দুভাবেই একই ব্যাপার হবে। এটা জিরে ফোড়ন। এরপর এটাকে ভেজে নিতে হবে একটু, যাতে একেবারে পুড়ে না যায়। এরপর পেঁয়াজগুলি দিয়ে নিতে হবে, কেটে রাখা পেঁয়াজগুলি। তারপর এই পেঁয়াজগুলোকেও একসাথে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর এই যে বেটে রাখা মশলা, এটা আগে থেকে পেস্ট করা ছিল, এগুলো এবার দিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী লবণ এবং হলুদ দিয়ে দেবে। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে যায়। তোমরা দেখবা কষার পর কড়াইতে একটু তেলটা ছেড়ে ছেড়ে আসে, তখনই বুঝবে তোমরা এটা হয়ে গেছে। এই দেখো মশলা থেকে প্রায় তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এখন এই মাছগুলি দিয়ে একটু হালকা নেড়ে চেড়েই সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে। এই দেখো মাছটা এর সাথে মেশানো হয়ে গেছে। এরপর জলটা দিয়ে দিতে হবে। আমরা আমাদের পরিমাণ মতো জল দিয়েছি, তোমরাও সেভাবেই দেবে। এবার এটাকে ফুটিয়ে নিয়ে জলটা কমিয়ে নিয়েছি। এরপর প্রায় রান্নাটা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেওয়া হবে। তো দেখো বন্ধুরা এটা নামানো হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং কালারটাও প্রায় খুব সুন্দরই এসছে। তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো। আর যদি এটা তোমরা শীতকালে করো তাহলে এটা ধনেপাতাও দিতে পারো, সেন্টটা তাহলে আরও খুব সুন্দর বেরোবে। তো আজ ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা পছন্দ হলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও। আর যদি এটা কাউকে শেখাতে বা দেখাতে চাও তাহলে শেয়ার করে দিতে পারো। ওকে, বাই।